হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বেশ অনেক দিন বাদে একটা ব্লগ। আমি লাস্ট হয়তো ব্লগ দিয়েছি প্রায় 2-3 মাস আগে। মাঝামাঝি কোনো ব্লগ দেওয়া হয়নি। তো চলো, আজকে অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তোমরা ভাবতে পারো হঠাৎ করে মাঝরাতে কোথায় যাচ্ছি আমরা, বাট মাঝরাত নয়, তখন প্রায় ভোর 4-4:30 বাজে। তো আমরা গাড়িতে তেল ভরে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি আবার ঘুরতে, সেটা হচ্ছে আমরা দীঘা যাচ্ছি। তো সেটারই কিছু ব্লগ তোমার সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। জানো তো, আমার এই রাতের বাইপাসগুলো মানে এত ভালো লাগে, আর সেখানে মানে আমাদের আগেকার মানে যে সংগুলো, নস্টালজিয়ার যে ব্যাপারগুলো, ওই গানগুলোর সাথে মানে মনে হয় কখন যে রাস্তা শেষ হয়ে যায়, মানে সেটা আমরা হয়তো বুঝতেই পারি না, এত ভালো লাগে। বিশেষ করে আমার আমার খুব ভালো লাগে রাতের আকাশে মানে ঘুরতে বা ড্রাইভ করতে যাই বলো, সেটা খুব ভালো লাগে আমার। তো দেখো, দেখতে দেখতে প্রায় ভোরের আলো ফুটে গেছে। তো বেশ আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। আর আমরা যাওয়ার সময় কলকাতা হয়ে গেছিলাম। তো প্রায় আমরা বিমানবন্দরের অনেকটা কাছাকাছি চলে গেছিলাম। তো ওখান থেকে হয়তো কী যেন, মানে অ্যাকচুয়ালি আমি রাস্তার রুট জানি না, আমি যে তোমাদেরকেও বলবো। তো যাই হোক, চলো দেখতে থাকো। ও সরি, আমরা মানে ওই বালি হয়ে দক্ষিণেশ্বরের উপর দিয়ে বালি হয়ে তারপরে গিয়েছিলাম। তো ওই দেখো, বলতে বলতে দক্ষিণেশ্বর মন্দির দেখি। চলো মায়ের দর্শন করে বেরোনো যাক। যতই না ভিতরে না ঢুকতে পারি, বাইরে থেকেও তো মায়ের দর্শন করা যায়। তো যাই হোক, মায়ের নাম করে আমরা বেরিয়ে পড়লাম, যেন ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি আর ঘুরেও ঠিকঠাকভাবে আসতে পারি। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা গিয়েছিলাম জামাই ষষ্ঠীর টাইমটাই। ওখানেই আমাদের জামাই ষষ্ঠীটা মানে আমরা কাটিয়েছি। আর এই দেখো, আমাদের দক্ষিণেশ্বর গঙ্গা পার করছি। তো বেশ মানে আমরা সকাল সকাল গেছিলাম। তো অ্যাকচুয়ালি আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, তার ফার্স্ট অফ অল কারণটাই হচ্ছে যে যেন আমরা জ্যামে না পড়ি। আর মানে খুব ভালো ভাগ্যের জন্য আমরা যাওয়ার সময়ও কোনো জ্যামে পড়িনি, না আসার সময় কোনো জ্যামে পড়েছে, কোনো সময় কোনো জ্যামে পড়িনি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এইটা সামহাও হয়তো আমাদের এটা সেকেন্ড টোল। আমি ফার্স্ট টোলের ভিডিও নিতে পারিনি, এটা হচ্ছে সেকেন্ড টোল। অ্যাকচুয়ালি আমাদের দীঘা থেকে চাকদা থেকে দীঘা যেতে আমাদের যাওয়ার সময় হয়তো 5টা টোল পড়েছিল, আর আসার সময় মনে হয় মানে হয়তো বা, আমি শিওর না, আমি শিওর হয়ে তোমাদের পরের ভিডিওতে বলবো। আসার সময় হয়তো বা আমাদের 4টে টোল পড়েছিল, কারণ আমরা কল্যাণীতে এসেছিলাম। তো বলতে বলতে আমরা থার্ড টোলটা পার করে চলে এসেছি। এটাও একটা কী যেন একটা ব্রিজ আমাকে বলছিল, আমার ঠিক মনে নেই। যাই হোক, বেশ ভালো লাগলো, মানে ভালো লেগেছে, কারণ আমি দীঘায় গেছি বলতে প্রায় প্রায় অনেক বছর আগে গেছিলাম আমি দীঘায়। আমি যখন হয়তো বা 3 কি 4-এ পড়ি আমি তখন গেছি। আর এখন মানে অনেকটা বছর পরে গেলাম, কারণ অনেকবার মানে হয়েছিল প্ল্যান যাবো করে, বাট সেটা হয়তো বা কোথাও গিয়ে ফুলফিল হয়নি। তো ওইটা কথা বলতে বলতে আমরা কোলাঘাট চলে এসেছিলাম। কোলাঘাটে এসে আমাদের আরেকটা টোল দিতে হয়েছিল। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে মানে অনেকবার প্ল্যান হয়েওছে যে দীঘায় যাব জগন্নাথ মন্দিরটা করার পরে বাবা মার সাথে। তো সেখানে কোথাও গিয়ে সেটা হয়নি, বলে না মানে কপালে যেটা থাকবে সেটাই হবে। তো যাই হোক, বিয়ের পরে যাওয়া হলো দীঘায়। আর অ্যাকচুয়ালি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি পাহাড় বা সমুদ্রের মধ্যে কোনটা চুজ করবে, আমি এতকাল বলতাম যে না, আমি সমুদ্র ভালোবাসি, কারণ পাহাড় আমি দেখিনি। বাট এই পাহাড় থেকে ঘুরে আসার পরে এই মুহূর্তটায় মানে আমাকে এখন যদি কেউ জিজ্ঞাসা করছে যে এখন বলো তোমার কোনটা ভালো লাগছে, পাহাড় না সমুদ্র, মানে এখন আমি পুরোটা কনফিউজড। বাট এখন হ্যাঁ, পাহাড় ভালো লাগে, কারণ পাহাড় বলেন একটা ভয়ঙ্কর সৌন্দর্য যেটা থাকে। আর সমুদ্র তো একদম
অবশ্য খুব সুন্দর, মানে সেটা বলে প্রকাশ করা যায় না। তো দুটোর মধ্যে ডিফারেন্স করাটা আমার জন্য এই মুহূর্তে খুব টাফ হয়ে যায়। আমি আবার যখন পুরী দার্জিলিং থেকে ঘুরে আসবো তখন দেখে তারপরে ভেবে বলবো কোনটা। তো এই হচ্ছে কথা। তো এটাও কথা বলতে বলতে দীঘার রাস্তায় ঢুকে গেছি। আর এই রাস্তাটা বিশ্বাস করে আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি আসার সময় ওই রাস্তাটা ভিডিও করেছি, যাওয়ার সময় ওই রাস্তাটার ভিডিও করেছি। মানে গাছগুলো এত সুন্দর লাগে। আমাদের বনগাঁর ওই সাইডটাও এরকম গাছপালা, তো বেশ ভালো লাগে। তো এই দেখো আমাদের দীঘা গেট, প্রায় প্রায় আমরা পৌঁছে গেছি দীঘায়। তো আমাকে কমেন্ট করে জানিও, মানে যারা যারা দেখেছো তা মানে দেখছো আমার ভিডিওটা, তারা প্লিজ জানিও যে তারা কতবার দীঘায় গেছো। আমার এটা সেকেন্ড টাইম। আমি একবার খুব ছোটোবেলায় গেছি আর এই গেলাম। তো ভালো লেগেছে দীঘায়। দেখো বলতে বলতে দীঘায় এন্ট্রি নিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো। পার্কিংটা এখানে ঢোকানো যেত, পার্কিংটা এখন ঢোকানো যায় না, টোটো ফোটো রেখে ও এই জায়গাটা ইয়ে করে দিয়েছে। এই দেখো এই জায়গাটা আগে আমি গাড়ি রেখেছিলাম, এই জায়গাটাতে পার্কিং ছিল, এখন আর নেই। না এখানে উঁচু করেছে, তার গাড়ি ঢোকাতে পারবে না, ফাঁকাই আছে দীঘা, গাড়ি ফাড়িতে সেরকম চলতে দেখছি না। একদমই সমুদ্রের পাড়ে। হ্যাঁ দেখো পায়খানা লাগিয়ে দেখো। আমরা প্রায় 9:30-9টার মধ্যে আমরা দীঘায় পৌঁছে গেছি। আর এখানে এসে যে সমস্যাটা হয়েছে যে আমরা হোটেল মানে দেবে সে আমাদের ধরো 11টায়। আর মানে এতটা টাইম আমাদের এই বিচের মধ্যে বসে থাকতে হবে রোদের মধ্যে, এটা সবচেয়ে বড় হ্যাট্রিক লেগেছে আমাদের জন্য। মানে খুব কষ্ট হয়েছে, কারণ এখান থেকে এতটা দূর গাড়ি চালিয়ে গিয়ে যদি ওই 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় কতটা কষ্ট হয়। কিন্তু রুম যদি আমরা মানে 1 ঘন্টা আগে নিয়ে, আমাদের বলেছিল যে 800 টাকা করে বা 600 টাকা এরকম কিছু বলেছিল দিয়ে রুম নিতে হবে। আমি 1 ঘন্টার জন্য 600 টাকা করে মানে দিতে চাইনি। তো এই যাই হোক বিচের পাশে বসেই ওই 1 ঘন্টাটা কাটিয়েছিলাম, কারণ আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় 10টা বেজে গেছিলো। তারপরে রুমে গিয়ে শুনি ওই কথা। তো যাই হোক আর কি হবে। তো আমরা একটু টাইম কাটি। তারপরে আমাদের রুম প্রায় ধরো ওই 11টার মধ্যে দিয়ে দিয়েছিল। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে সাগর দত্ত রিসর্ট বলতে ওরকমই কিছু একটা ছিল। তো খুব ভালো, মানে তোমরা ভিজিট করতে পারো, খুব সুন্দর। হোটেল পেয়ে কিছুক্ষণ রেস্ট করে নিয়ে তারপরে সমুদ্রে স্নান করে এসে এবার যাচ্ছি খেতে। এখন বাজে ঘড়িতে ঠিক 4টে 4:30 এরকম বাজে। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কারণ সকালবেলায় না খেয়ে এসেছি। তারপরে এখানে ওই 4টে কচুরি খেয়ে পেট ফেট ভরেনি, তারপরে 4টে বেজে গেছে। আর সমুদ্রে স্নান করার পরে বেসিক্যালি একটু খিদে পায়। আর এই যে আমাদের মানে হোটেলের নিচেই খাবারের ব্যবস্থা ছিল, তো ওখান থেকে আমরা একটা চিকেন থালি নিয়েছিলাম আর একটা ভেজ থালি নিয়েছিলাম। তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, এই যে আমাদের গাড়িটার নিচে একদম হোটেলের নিচেই, বাট সমস্যাটা একটাই ছিল, মানে পুরো রোদটা ওর মধ্যে ছিল, যে একটু শেড করা থাকলে ভালো হতো। তো যাই হোক আর কি করা যাবে। তো আমরা মানে খেয়ে দিয়ে ঘুরে যাচ্ছি, আর তোমাদের সাথে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ এত খিদে পেয়ে গেছিলো, মানে পাগল পাগল লাগছিলো। তো এসে একটু শুয়ে নিয়ে একটু ঘুমিয়ে নিয়ে প্রায় বিকেল এখন 5টা 5:30 এরকম বাজে। তো রেডি হয়ে আমরা একটু বিচে যাব বলে একটু রেডি হয়েছি। তো চলো বেরোনো যাক, আর তারপরে কী কী করি তোমার সাথে শেয়ার করছি। তো আমাদের হোটেল থেকে মানে একদমই মানে পাশে সমুদ্র, মানে আমাদের ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায় এরকম। তো চলে এসেছি আমরা মানে এর দিকে, আর আমরা একটু ঘুরে এসেছি বলে একটু রাস্তার উপর দিয়ে, আর আমরা যদি ভেতর দিয়ে মানে হোটেলের পিছন দিয়ে বেরোই তাহলে একদম মানে সমুদ্র মানে বিচের সামনে রাস্তায় উঠছি। তো
আমরা আজ এইবার এসেছি মানে সামনে দিয়ে এসেছি। তো এই আর কি বিকালবেলা একটু চা নিয়ে নিয়েছিলাম ফার্স্টে। আর চিপস কুরকুরে আমরা বাড়ির থেকেই ক্যারি করেছি, মানে সমস্তটা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তো অ্যাকচুয়ালি গাড়িতে যাই মানে সবটা মানে গাড়ির মধ্যেই নিয়ে যাওয়ার চেষ্টা করি এখান থেকে। আর আমরা দার্জিলিংয়ে যখন গেছিলাম তখনও সেমই করেছিলাম, যে বাড়ি থেকেই নিয়ে যাওয়া হয়েছিল সবটা। তো যাই হোক, কী যেন একটু বলতে বলতে যাচ্ছিলাম, যে কত ভিড় বা কত লোক বা লোক নেই কিছু একটা যেন বলছিলাম। যাই হোক, চলো দেখতে থাকো। পড়ে যাবে পড়ে যাবে। ওই ওখানে বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেঞ্জ আছে, এই যে রেঞ্জ কিন্তু যাবেও নাকি। ওপেন কার বলতে হ্যাঁ, যেসব হোটেলগুলোতে পার্কিং। এই তুমি এইগুলো বলছিলে গাড়িতে না। তারপর বসে বসে কী করবো, তো ইনস্টাগ্রামে রিলের জন্য কিছু ক্লিপ তুলে নিচ্ছিলাম, আর সেটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করে দিচ্ছি। তো প্লিজ গিয়ে একটু ভিজিট করো বা সবাই দেখো। ওমু রয় বলে আছে আমার ইনস্টাগ্রাম আইডি, আর ফেসবুক আছে অমৃতা রয় বলে। তো প্লিজ একটু মানে সার্চ করে নিও। তো চলো দেখতে থাকো। আমরা যেদিন গেছিলাম সেদিন মোটামুটি ফাঁকাই ছিল, বাট মানে তার পরের দিন বেশ ভিড় ছিল। তো যাই হোক, অ্যাপেলোর ছবি দেখালাম কারণ আমার দীঘাতে ফার্স্ট দিন গিয়েই পায়ে ফোসকা পড়ে গেছে। মানে আমি ফোসকার জন্য বেশ ভুগেছি দীঘাতে গিয়ে, মানে ঘুরেই শান্তি পাইনি, বা নতুন জুতো হলে যেটা হয়। তো আর কি হবে, মানে ফোসকা গলে 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 মানে আমি মানে হেঁটেই মানে আনন্দ পাইনি। বা সমুদ্রে স্নান করতে গেলে যেটা হচ্ছে, ফোসকার মধ্যে বালি ঢুকে ওটা আরও মানে ভেবড়ে যাচ্ছে, আবার রেস্ট নিচ্ছে, এই মানে একদম মানে ওইটার জন্য আমি কষ্ট পেয়েছি, মানে সেটাই বলতে পারবো। তো যাই হোক, একটু বাজারটা ঘুরে দেখছিলাম। আমি দীঘা থেকে তেমন কিছু কিনিনি, কারণ এগুলো খুব কমন জিনিস যেগুলো আমাদের এখানেও পাওয়া যায়। আর এইসব করে তো প্রায় অনেকক্ষণ আমরা গিয়েছিলাম 5টা না সরি ওই 6:45 নাগাদ। তো ওখান থেকে প্রায় এখন 9:30 বাজে। তো এতটা টাইম কাটিয়ে আমরা চলে এসেছি রাতে ডিনার করতে। বাট মানে এত আশা করে বাটার চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম, এত বাজে খেতে, মানে সেটা বলার মতো না। তারপরে সামনে একটা হোটেল ছিল, তো সেখান থেকে আমরা কিছু মোমো খেয়ে নিয়েছিলাম। তারপরে এসে আবার পাপড়ি চাট খেয়েছি, কারণ মানে ভাগ্য ভালো যে আমরা 1 প্লেট ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছি, মানে না হলে মানে খুব ভাইয়ের সাথে মানে ফ্রায়েড রাইস তো না, একদম গলা ভাত মনে হচ্ছে ফেনা ভাজার মধ্যে দিয়ে দিয়েছে এরকম। তো তারপরে ডিনার একটু খেয়ে দিয়ে আবার একটু এখানে বসে আমরা প্রায় 11:15 নাগাদ আবার রুমে গেছি। তো বেশ ভালো লাগছে, মানে এখানে থেকে মনে হচ্ছে কখন কীভাবে যে এত তাড়াতাড়ি যে সময় চলে যাচ্ছে, মানে সেটা বোঝার উপায় নেই। মানে এত ভালো লাগে আমার, বেসিক্যালি সমুদ্র আমার এর জন্যই ভালো লাগে, মানে ওর পাড়ে বসে থাকলে মানে কী করে যে সময় কেটে যায় সেটা বলার মতন না। আর দার্জিলিংয়ে কি যেটা হয়, মানে রাতের বেলা ধরো ঘরে, আর ম্যালে থাকলে তো ম্যালটা ঘোলা যায়। তো যাই হোক, রুমে চলে এসেছি। আজকে ফার্স্ট ডে আমার এইভাবেই কাটলো। তো ফার্স্ট ডে আমাদের এইভাবেই কাটলো। তো আবার কালকে ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।